নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানে আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা কাতলা মাছের এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখানে কাতলা মাছগুলোকে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাতলা মাছের পেটি নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের যে কোনো পিস নিতে পারেন। এই রেসিপিটা যে কোনো পিসেই করা যেতে পারে। কাতলা মাছের পেটিগুলোকে এরপরে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এখানে গোলমরিচ গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর দিয়ে দেবো এখানে সাদা তেল। সাদা তেলেই রান্নাটা হবে, পুরো রান্নাটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিচ্ছি এক সাইডে। এরপরে একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজকে জলে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি 2 মিনিটের মতো। এরপরে ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এই বাদামটাকে ভাজবো। একটু অন্যরকম পদ্ধতিতে এই রেসিপিটা দেখানো হয়েছে। এখানে আমি কাজু 10টাকে কুচি কুচি করে নিয়েছি, একটুখানি ভেঙে নিয়েছি আর কি। ভেঙে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এই কাজুটাকে ভাজলেই কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, এবং কাজুর যে একটা কাঁচা গন্ধ থাকে না, ওটা একদম চলে যাবে। এতে করে মাছের রান্নার যে টেস্টটা, ওটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। কাজুটা অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। কাজু ভাজা হয়ে গেছে, আর যে কাজুটা দেখছেন গোটা কাজু, এটা সাজানোর জন্য আমি ভেজেছি। এরপরে ওই তেলটার মধ্যে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তবে আমি একটু কালার করেছি হালকা। আপনারা চাইলে আরও হালকা ভাজতে পারেন, জাস্ট এপিট আর ওপিট একটু উল্টেও ভেজে নিতে পারেন মাছগুলোকে। মাছগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে একটা সাইড, আমি অন্য সাইডটা একটু দিয়ে দিলাম মাছে দিয়ে। ততক্ষণকে আমার ওই যে পেঁয়াজটা, ওটা ঠান্ডা হয়ে গেছে। সেদ্ধ পেঁয়াজ দিলেই বেশ ভালো হয় এই রান্নাটা। সেদ্ধ পেঁয়াজটা দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপরে আমার মাছটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে। মাছটা আমি এরপরে তুলে নিচ্ছি, কারণ মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি। আপনারা চাইলে আরও হালকাও ভাজতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এক এক করে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 2টো ছোটো ছোটো স্টিক, আর দিয়ে দিচ্ছি 3টে থেকে 4টে লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে হালকা সেন্ট বেরিয়ে গেলেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আর মিক্সি ধোয়া জল, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কারণ এইটা হচ্ছে একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্তই এই মশলাটাকে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমেই মশলাটা কষাতে থাকতে হবে, একদম তেল ছেড়ে আসতে দেখতে পাচ্ছেন পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আমি টক দইকে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আপনারা ফেটিয়েও দিয়ে দিতে পারেন এর মধ্যে। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দেওয়ার পরও ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, তবে ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ, প্রথমে একটু অল্প দিয়েছি বলে পরে আরেকটু পরিমাণ দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকেও আমি কষাতে থাকবো। একেবারে তেল ছাড়া পর্যন্তই কষাতে হবে, তাহলে টমেটোর কোনো গন্ধ আসবে না, আর টক দইয়েরও কোনো গন্ধ বেরোবে না। এরপরে আমি এখানে ওই দইয়ের পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি কাজুটা আর গুঁড়ো দুধ 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধের মধ্যে। এরপর একটু জল দিয়ে দিচ্ছি, ওই পেঁয়াজের রসের জলটা পেঁয়াজ সেদ্ধর জলটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে দেখছেন একদম মশলাতে তেল ছেড়ে আসছে। একদম এগুলোকে মিডিয়াম থেকে লোয়ের দিকেই কষাতে থাকতে হবে, তাহলে কি হবে, তলাতে লেগেও যাবে না, অথচ খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। কষিয়ে কষিয়ে রান্না করলেই কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। এরপরে আমি এখানে কাজু আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জল, একটু ওই মিক্সি ধোয়া জল। এখন দিয়ে দেওয়ার পরে দেখবেন খুব তাড়াতাড়ি এটা একদম গায়ে লেগে লেগে যাচ্ছে, মনে হবে যেন খুব কারিটা গাঢ় হয়ে যাবে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে। তাই ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। আর যে পেঁয়াজ যে সেদ্ধ করে যে জলটা ছিল, সেই জলটা এর মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যদি জলের পরিমাণটা বেশি লাগে সেক্ষেত্রে আর একটু দিতে পারেন। আমার আর কোনো প্রয়োজন হয়নি জলটা, সেই জন্য আমি অত
ততটা পরিমাণই জল দিয়েছি যতটা পেঁয়াজের সেদ্ধর জলটা ছিল। এরপরে একটু মানে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে করে দিতে হবে মাছগুলো দেওয়ার পর। বেশি মানে হাই ফ্লেমে করলে খুব তাড়াতাড়ি, মানে যেহেতু কাজু বাটা আছে না, খুব তাড়াতাড়ি এটা একদম গাঢ় হয়ে যাবে। এরপরে এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে দিচ্ছি এটাও স্বাদ অনুযায়ী, ঘি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো ঘি, মানে হাফ টেবিল চামচ থেকে একটু কম ঘি দিয়েছি। এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে মানে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে এটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি গোটা কাঁচা লঙ্কা সেন্টের জন্য দিয়েছি। এরপরে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট একদম লোতে, পুরো লো ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। কারণ মাছের মানে সেন্টটা যাতে এই কাজুর যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে, মানে কাজুর যে কারিটা বানিয়েছি তার মধ্যে যেন বেশ ভালোভাবে একদম মিশে যায়। এরকম একটু তেল ছাড়া অবস্থা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে কেওড়ার জল আর গোলাপ জল খুব সামান্য পরিমাণ উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটা রেস্টে রেখে দেবো। এরপরে রেস্টে রেখে দেওয়ার পর আমি ফিরে আসছি। এখন আমার 5 মিনিট হয়ে গেছে। এরপরে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে। এই রেসিপিটা আপনারা পোলাও, মানে রুটি, পরোটা, লুচি যে কিছুর সাথে খেতে পারেন, আমার ভাতের সাথেও দুর্দান্ত খেতে লাগে। এই রেসিপিটা আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগছে। বন্ধুরা, রেসিপিটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুনত্ব লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।